গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে আমরা যাচ্ছি মাদারীপুরে। তো এখন আমাদের ভাত টাত খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। গাইস আমার গেটআপটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা क्या लड़का है, वेरी हैंडसम তো গাইস এবার আমরা ওখানটাতে গিয়ে দেখাবো, আর রাস্তায় যে শর্টগুলো দেখাবো ওইগুলো ওখানে আমরা স্ক্রিনে দিব। ওকে, এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি গাইস, আমাদের টোটো দাঁড়িয়ে আছে আর বাবা এখন একটা ঠাম্মাকে নিতে গেছে। এখন রোদ খুবই আছে গাইস এখানটাতে। গাইস বাবা নিতে গেছে ঠাম্মাকে আর কাকুকে, আমার মা আছে, একটা দাদু আছে, ঠাম্মা আছে, আর একটা কাকু আছে আর আমার দাদা আছে। আমরা এই কয়েকজন মিলে মাদারীপুরে যাচ্ছি আর বাবা আসবে, বাবার গাড়িটাও আপনাদেরকে দেখে। তো গাইস আমরা মাদারীপুর যাওয়ার রাস্তাটাতে অনেকগুলো ক্লিপ দেখিয়ে দেবো আপনাদেরকে। ওখানটাতে গিয়ে ব্লগ কন্টিনিউ করবো। তো গাইস আমাদের এখন রোদ কমে গেছে, দেখে নেন ছায়া হয়ে গেছে একদম। তো গাইস আমরা এখন একটা পুকুরের জায়গাতে চলে এসেছি, দেখে নেন কি বড় পুকুর, অনেক বড় পুকুর, অনেক। বাপরে গাইস আমার ভয় লাগছে। তো গাইস আমরা এখন বাইপাস ছাড়িয়ে আসলাম, এখন আমরা ফাঁকা একটা জায়গাতে আছি, পুরো ফাঁকা জায়গা। তো গাইস এখানটাতে একটা মন্দির আছে, রূপ সনাতন মন্দির। এই যে রূপ সনাতন মন্দির, চলো ভিডিও করে, এটা ভিডিও করে। এই ভাই কোন নাম না, এই যে গাইস এটা হচ্ছে রূপ সনাতন মন্দির। আর এই যে বাবারা, এই যে রূপ সনাতন মন্দির। তো গাইস আমরা এখন চলে এসেছি, এই যে গাইস এখানে কত ভিড়। তো গাইস আমরা এখন দুর্গা খুলে দিলাম, এখন আরামে বসেছি। তো গাইস আমরা এখন মাদারীপুরে চলে এসেছি, তো দেখে নেন। তো গাইস এখানটাতে একটা বড় গাছ আছে, দেখে নেন। তো গাইস আমরা এখন এসেছিলাম, তাও আমি আমার অন্নপ্রাশনে এসেছিলাম এখানে। বলেন কি? তো গাইস এখানটাতে অনেক থান আছে, অনেক মেলাও বসেছে, গাড়িও বসেছে, সব কিছু বসেছে। আর এই যে গাইস থানটা দেখে নেন, এটা মা কালীর থান। তো গাইস আমরা এখন ভিতরে যাবো, তো চলো। তো গাইস আমরা এখন মন্দিরে চলে এসেছি, এখানে তো খুবই চেঁচামেচি হচ্ছে, ওই জন্য আমাকে জোরে কথা বলতে হচ্ছে, কারণ আমাকে এখন রাক্ষসের মতন রাখতে, কারণ আমি জোরে কথা। তো গাইস আমরা এখন মন্দিরের ভিতরে চলে। তো গাইস দাদার এখন একটা গাছ পড়ে গেছে, ওই জন্য দাদা একটু চলে গেল, বাইরে গেছে কোথায়। তো ওই আসুক, তারপরে আমরা ব্লগটাকে কন্টিনিউ করব। তো গাইস লাস্ট পর্যন্ত আমার দাদা মিরাক্কেল করে চলে এসেছে। তো গাইস এখানটা তো খুবই চেঁচামেচি হচ্ছে, এখান থেকে জানলাটা থেকে ঠাকুর দেখাচ্ছে। তো গাইস আমরা এখন একটু পরে মন্দিরটার ভিতরে যাবো, যেটা করে তোমাদেরকে ভালোভাবে দেখাবো। আমি এখন বোর হচ্ছিলাম, ওই জন্য আমি এখন লস এঞ্জেল ড্রাইভ করছি। ওম সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তিভূতে নোট তোদন ব্লগ। ও গাইস তো আমরা সাদা উল্টি পড়ে গেছিলাম, ওই জন্য শুয়ে গেছি, দেখে নেন গাইস আমার প্যানের অবস্থা। তো গাইস দেখে নেন আমার সাদা জামাতে কি হয়েছে, এগুলো কিছু আর করার নাই গাইস। আমি যাচ্ছিলাম দড়িয়ে হাড় মারি উল্টে পড়ে গেছি গাইস, কাদার মধ্যে। জলের মধ্যে পড়েছিলাম, ওটাও তো ঠিক ছিল, কিন্তু কাদার মধ্যে উল্টে পড়ে। হ্যাঁ আমরা এখন করবো, এখন খাওয়া দাওয়া করবো, ওই জন্য আমরা এখন বাস ধারের এখানে এসে বসে আছি। আপনারা ভাবছেন যে এত বাস না কিছু বসছে, ওখানে পূজা হয়েছে, ওই জন্য এত বাসনা হচ্ছে, যে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তখন তো একবারে। তো গাইজ এখানে আপনাদেরকে একটা রহস্যপুরী জিনিস, চলো। তো গাইজ এখানকার রহস্যপুরী জিনিস হচ্ছে এই যে এই কুয়াটা। গাইজ কুয়াটা তাও 80 ফিট হবে, এই যে দেখে নেন কত গভীর। তো গাইজ একবারে যখন খাওয়া দাওয়া হবে, তখন খেতে বসবো, তখনকার একবারে আপনাদেরকে ব্লগটা দেখাচ্ছি। নাই কর
তো গাইস আমরা এখন খেতে বসে গেছি, দেখে নেন লুচি আর ডাল। আমি ব্লগ সবাই বসে গেছে। তো গাইস আমি ব্লগ করতে ভুলে গেছিলাম, আগে গপ মেরে নিয়েছিলাম। ওইদিকে বাবার আর দাদুরা বসে আছে, কাকু বসে আছে, মা সবাইকে খেতে দিচ্ছে। এই যে আরেকটা কাকু, তোমাকে বলছিলাম দুটো কাকু আছে। তোমাকে দুটো লুচি দিতে হবে। যা একটা ছাগল আমাদেরকে ডিস্টার্ব করছে তখন থেকে। এখন আপাতত গাইস খাই আমরা, দিয়ে তারপরে আমরা সিনেমেটিক ব্লগ দিয়ে দেব। কে বলেছে কুকুরের লেজ সোজা হয় না? এই যে দেখে নেন গাইস পুরো এইভাবে থেকে বুঝ খালি তো গাইস আমি এখন একটা জুতো পরে ঘুরে বেড়াচ্ছি। আমি আর একটা জুতা খারাপ হয়ে গেছে, আমি চালাচ্ছি এখন আপাতত। তো গাইস আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরাবো। একসাথে তিনটা পুকুর আছে। এই যে এটা একটা বড় পুকুর, এই যে এখানটাতে একটা ফাঁকা মাঠ আছে, অনেক বড় মাঠ। এই যে এটা ভালো না। কত বড় মাঠ গাইস। এবার আমরা যাবো, আমরা যাচ্ছি মানে বাড়ি যাচ্ছি। এবার যাওয়ার পর এই যে আমরা এখন যাচ্ছি। একটা ধানের ক্ষেত আছে, দেখো কত বড় ধানের ক্ষেত। ওটা হলুদ হয়েছে, একদম হলুদ। এবার আমরা বাইপাসে চলে এসেছি। ওই যে বাইপাস, গাড়ি যাচ্ছে, সব লরি যায় এখানে। এই যে গাইস দেখে নাও কি সুন্দর জায়গাটা, পুরো গ্রামের দিকটা পুরো আলাদাই। এই যে গাইস বাইপাস চলে এসেছে, দেখে নাও। এই যে দেখে নাও কি বড় বড় গাড়ি যাচ্ছে। তো গাইস আমি আউটরোটা দিতে ভুলে গেছিলাম, ওই জন্য আমি বাড়িতে এসে আউটরোটা দিচ্ছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।